নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়, একেবারে কেকের মতো। আর আপনাদের ঘরে যদি চালের গুঁড়া না থাকে তারপরেও কিন্তু ঝটপট করে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আর এই সুজির ভাপা পিঠাটা তৈরি করার পরে এটা কিন্তু একেবারে কেকের মতো নরম, সফট আর স্পঞ্জি হয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর ভিতরে আমি এক বাটির একটু কম সুজি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এই বাটির মাপেই কিন্তু সব রকম উপকরণগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই যে কোনো বাটি অথবা চায়ের কাপের মাপে দিবেন, এতে করে আমি যে উপকরণগুলো দিয়েছি এর একটা সঠিক মাপ থাকবে। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, তবে সামান্য দিতে হবে। আপনাদের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডাটা না থাকে তাহলে ইনোও দিতে পারেন। তারপরে ওই একই বাটির মাপে দিয়ে দিলাম এক বাটির একটু কম কুসুম গরম দুধ। আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে এখানে কুসুম গরম জল দিতে পারেন। তো আমি এখানে কিন্তু দুধটা আগে থেকে ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঘন করে আর কুসুম গরম করে নিয়েছিলাম। আর দুধটা কিন্তু মেলা গরম ছিল না, ঠিক হাত দিয়ে সতে পারবো এরকমই গরম ছিল। তো দিয়ে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি অল্প দুধ দিয়েছি, পরে সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম, দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে সুজির ব্যাটারটা কিন্তু 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি সুজির ব্যাটারটা একটু পাতলা করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। 30 মিনিট পরে আমি ফিরে আসব। তো দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আপনারা এই সুজিটা যত বেশি সময় ধরে রেস্টে রেখে দিবেন তত বেশি কিন্তু সুজিটা ফুলে যাবে। তারপরে আমি এখানে সামান্য একটু কুসুম গরম জল দিয়ে দেব। আমার এখানে কিন্তু এক্সট্রা আর কোনো দুধ ছিল না বলে আমি কুসুম গরম জল দিয়ে দিলাম, আর জলটা কিন্তু একটু সামান্য পরিমাণেই দিয়ে দিলাম। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি এটা আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো দেখেন এর ব্যাটারটা ঠিক আমি কতটা ঘনত্ব রেখেছি, একেবারে কিন্তু পাতলা করা যাবে না, আবার একেবারে ঘনও রাখা যাবে না। আমি একটা ডাবুর কাটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নেন, কারণ মুখে বলে কিন্তু সব কিছু বোঝানো যায় না, দেখার পরে কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ভাপা পিঠা তৈরি করার জন্য যে পাত্রটা নেব সেটা আমি সেট করে নেব। তো আমি এখানে কিন্তু মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কোনো টিফিন বক্স বা যে কোনো এরকম মিডিয়াম সাইজের বাটি থাকে সেটা নিতে পারেন। তারপরে এখানে আমি সামান্য একটু তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম, এতে করে কিন্তু ভাপা পিঠাটা আর বাটির গায়ে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। তারপরে আমি ব্যাটারটা বাটির ভিতরে ঢেলে দেব। আর এখানে পুরো ব্যাটারটাই কিন্তু দেব না, অল্প একটু ব্যাটার রেখে দেব পরে দেওয়ার জন্য। তো ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি নারকেল দিয়ে দিলাম উপর দিয়ে, আমি এখানে ফ্রেশ নারকেলটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আখের গুড়। আপনাদের কাছে যদি খেজুর গুড় বা তালের গুড় থাকে তাহলে যে কোনোটাই দিতে পারেন। আখের গুড়টা দেওয়ার পরে বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে একটু সমস্ত পাশে কিন্তু আমি বেশ হাত দিয়ে মাখিয়ে দিলাম। তারপরে আমি উপর দিয়ে আবারও কিন্তু যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়ে দিলাম, আর কিছুটা আখের গুড় দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার রেডি হয়ে গেছে ভাপা পিঠার ব্যাটার। ভাপা পিঠার ব্যাটারটা তৈরি করার পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি আপনারা ভাপা পিঠার ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভাপা পিঠাটা অনেক সুন্দর হবে, একেবারে কেকের মতো নরম স্পঞ্জি। এবার এটা আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা জল আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে আমি বাটিটা বসিয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মুখে যে ছিদ্রটা থাকে ওটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম, এতে করে ভিতরে যে দমটা থাকবে এটা কিন্তু আর বেরিয়ে আসবে না। আর এইভাবে আমি দমে রেখে 30 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব। আর এই 30 মিনিটের ভিতরে কিন্তু এই দমটা একবারের জন্য কিন্তু খোলা যাবে না, তাহলে ভিতরে যে দমটা থাকবে এটা বেরিয়ে গেলে কিন্তু ভাপা পিঠাটা আর ভালো হবে না। তো আমি কিন্তু এখানে বাটির মুখে কোনো রকম কোনো কিছু দেইনি। আপনারা চাইলে যদি কোনো রকম ঢাকনা থাকে তাহলে ঢাকনাটা দিতে পারেন। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো দেখেন ভাপা পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এটা চেক করার জন্য একটা কাঠি দিয়ে আমি দেখলাম যে এটা হয়েছে কিনা।
তো দেখেন একেবারে কিন্তু তেলের মতো বেরিয়েছে। এতে করে বুঝতে হবে আমার ভাপা পিঠাটা কমপ্লিট। আর আপনাদেরটা যদি কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট কিন্তু দম দিয়ে জাল করে নিতে পারেন। এতে করে কিন্তু ভাপা পিঠাটা একেবারে হয়ে যাবে। তো এবার আমি এটা ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু এটা খুলতে গেলে কিন্তু ভাপা পিঠাটা ভেঙে যেতে পারে, সেজন্য একটু ঠান্ডা করে নিতে হবে। ভাপা পিঠাটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা ছুরি দিয়ে চারিপাশ থেকে আমি ছাড়িয়ে নেব। তো বাটির গা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে এটা ছাড়িয়ে গেছে। তারপরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, পেছনটাও অনেক সুন্দর হয়েছে আর উপরটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এই সুজির ভাপা পিঠাটা কিন্তু একেবারে ভাপা পিঠার মতো হয়েছে, আবার কেকের মতো হয়েছে, একেবারে নরম তুলোর মতো। হাত দিলে কিন্তু একেবারে এটা বসে যাচ্ছে। এই ভাপা পিঠাটা যদি এইভাবে তৈরি করে খান, আমি বলবো 100%-এর মধ্যে 150% অবশ্যই ভালো হবে। আর আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আমার থেকেও ভালো আপনারাও তৈরি করতে পারবেন। আমি এবার ভাপা পিঠাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কাটার সময় কতটা নরম আর সফটভাবে এটা কিন্তু খুলে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একেবারে নরম সফট আর স্পঞ্জি তুলোর মতো। আর এটা কিন্তু খাওয়ার পরে গালে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর টেস্টি আর লোভনীয় হয়। আমার এই ভাপা পিঠার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।